মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে জানি মগজ লাইফ চ্যানেলকে ভীষণ ভীষণ বললাম। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি মকর সংক্রান্তি। আজকের দিনটা সবাই ভীষণ ভীষণ ভালো করে কাটাও। আর আজকে প্রত্যেক মঙ্গলবার আমার একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমার উঠতে দেরি হয়ে যাচ্ছে। প্রত্যেক মঙ্গলবারই এই জিনিসটা হয়। আর আজকে বাইরের হাওয়া আজকে জানান দিচ্ছে যে আজকে গঙ্গাসাগর মেলা আর মকর সংক্রান্তি নয়, পৌষ সংক্রান্তি যে, সেটা আজকে বাইরের হাওয়াই আজকে জানান দিচ্ছে। আজকে সকালবেলা মানে যখন আমি উঠেছিলাম তখন প্রচণ্ড হাওয়া চলছিল, এখন একটু কম, কিন্তু তখন খুব হাওয়া দিচ্ছে। মানে এই ইয়েটা না, এই স্লাইডিংটা টোটো মানে আওয়াজ হচ্ছিল। তো চলো, এখন হচ্ছে আমার স্নান টান তো হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলো মেলি, তারপরে ঠাকুর পুজো দিয়ে বেরোই, কারণ যে আজকে অনেকটাই দেরি গেছে, প্রায় 8টা বাজতে যায়। ঠাকুর পুজো দিতেও তো মিনিট 10 সময় লাগবে। তাহলে চলো। শীতকালে কড়া রৌদ্রে বসে কমলালেবু খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। কিন্তু আজকে তো আর সেরকম কড়া রোদ ওঠেনি, কিন্তু আমার ঘরে অনেকগুলো অনেকদিন ধরে কমলালেবু রয়েছে। এগুলোকে না খেলে আবার পচে যাবে, তাই ভাবলাম যে রোদ না উঠলেও আমাকে খেতে হবে। আগের বছর এই কমলালেবুর খোসা না আমি জমিয়েছিলাম, ভেবেছিলাম যে অনেকে স্কিন কেয়ার করে কমলালেবুর খোসা দিয়ে এগুলোকে আবার পাউডার ফর্মে করে তারপরে ওগুলোকে অ্যাপ্লাই করে। তো এগুলো করেছিলাম, সে তো আর তো করিনি, শুধু আমি এই কমলালেবু খেয়ে খেয়ে সেই খোসাগুলোকে জমিয়েই শুধু ছিলাম। তারপরে সেই কমলালেবুর খোসাগুলো মানে জলে ধুলোতে কেমন ছাতা পড়ে নষ্ট হয়ে গেছে। তারপর থেকে আমি আর এইসব কাজ করি না, কারণ যে এইসব ডিআইওয়াই আমার হয়েও ওঠে না, করাও হয় না, এই জন্য আর এইসব কাজ করি না। পাটিসাপটা না হোক, আমাদের বাড়িতে আজকে আন্টি করেছে হচ্ছে মালপোয়া। মাত্র ঠাকুরকেও দিলাম, যে কটা আমি খেয়েও নিয়েছি, যেটা ঠাকুরকে দিয়েছি। এবার চলো নিচে যাই। আর বোন আজকে ধুমধুম আর কাণ্ড করছে, সেটা হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি বোন করছে, আর আন্টি করেছে মালপোয়া। চলো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ঠাকুরের অলরেডি খাওয়া হয়ে গেছে। এই যে এখানে আন্টি করেছে মালপোয়া, আর এই ঠাকুরকে দিয়েছে দই খই দিয়েছে। আজকের দিনে আমাদের দিতে হয়। এখানে মা মেয়ের চলছে লুচির প্রিপারেশন। আর তোমরা তো সবাই জানো আমার বোন কত ভালো লুচি করে, সত্যি ভালো লুচি করে। আজকে মানটা রাখিস, সবাইকে আমি বলেছি ওর কথা যে ও খুব ভালো লুচি করে, তাই আজকে সব বড় বৌদি, হেনু, কুটু, ছোট বৌদি সবাই আজকে আমাদের বাড়িতে মানে নিমন্ত্রণ, লুচি পার্টি আজকে আমাদের চলবে। আজকে আমার মানটা রাখিস, ভুলবেই। কৃষ্ণার মায়ের নাম করে ছাড়, কৃষ্ণার মায়ের নাম করে লুচিটা ছাড়। ফুলছে
ফুলছে তুলি বাবা, ফুলকো ফুলকো লুচি। ওদেরকে কি ডাকবো ফোন করে? সবাই আমাদের বাড়িতে খেয়ে দিয়ে চলে গেছে, তখন আর কোনো ভিডিও করিনি। এবার নিজের রিভিউ নিজে দে। সত্যিই ভালো করেছে। কেমন লেগেছে আন্টি? কাকা ওখানে গান শুনেই যাচ্ছে। মা তো খাইনি। যাই হোক, সত্যি ভালো লুচি করেছে। থ্যাংক ইউ মকর সংক্রান্তিতে আমাদের খাওয়ানোর জন্য। আজকে মকর সংক্রান্তির দিনটা তো বেশ ভালোই গেল। আর আমি বলেছিলাম যে ভিডিওতে যে হেনু কুটুরা ওরা সবাই আসবে, কিন্তু ওরা কেউ আসেনি। কারণ যে হেনু যে ও মানে কিছুক্ষণ আগে অফিস থেকে এসছে, একদম টায়ার্ড। আর কুটুর খুব শরীর খারাপ, আমাকে ফোন করেছিল যে পিসি যেতে পারছি না, ওদের খাবারটা পৌঁছে দেয় মানে নিয়ে গেছে। তো এমনি ছোটো বৌদি আর বড়ো বৌদি ওরা দুজনেই এসেছিলো, তো সবাই মিলে এমনি গল্প টল্প করছিলাম। আর তখন তো কোনো ভিডিও টিডিও করিনি। তার এই কিন্তু মকর সংক্রান্তিটা আজকে ভীষণ ভালো গেছে, যে খুব ভালো গেছে মকর সংক্রান্তিটা। ঘরের লাইটটা জ্বালিয়ে দিই। তাহলে চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর পেলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভীষণ ভীষণ হাসতে থেকো। আশা করি তোমরাও খুব মকর সংক্রান্তি খুব ভালো করে কাটিয়েছো, নিজেদের মতন করে, নিজেদের ফ্যামিলির সাথে, নিজের কাছের লোকের সাথে খুব ভালো করে মকর সংক্রান্তি কাটিয়েছো। আর আমিও খুব ভালো করে কাটিয়েছি। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।